মুহররম মাস, এই 10 তারিখ গুনাহ মাফের দিন, তওবা কবুলের দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। আদম হাওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কি করো? কথা কয় না কেন? তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিচে যাইও না, কারণ গন্ধম গাছটা শয়তান থেকে তৈরি, শয়তানের ময়লা আবর্জনা থেকে তৈরি। গন্ধম খেও না। কিন্তু বন্ধু কৌশল করে হাওয়াকে গন্ধম খাওয়াই দিলেন। গন্ধম হাওয়া এবং আদম গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করলেন কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, জান্নাত থেকে তোমরা বের হয়ে নিচে চলে যাও। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন দুইজন দুই দিকে বন্ধ, তারপরে আল্লাহর কাছে তওবা করলেন। ওই তওবা পর্যন্ত কবুল করে আল্লাহ তাদেরকে বন্ধ গ্রহণ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বললাম এই যে তওবা, এই যে মুহররমের 10 তারিখ, আপনার জীবনে গুনাহ আছে না? আরো জোরে বলেন। কেউ কি বলতে পারবো আমরা নিষ্পাপ? আপনার এলাকায় যদি কোনো গরিব দুঃখী মানুষ থাকে, আজকের দিনের জন্য তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আর যদি সম্ভব হয় আপনার এলাকার মধ্যে কোন রোজাদার যদি থাকে, আপনি রোজা রাখতে পারেননি, কোন রোজাদারকে আপনার ইফতারিটা করায় দিবেন। বলে হুজুর লাভটা হবে কেমন? আজকের দিনে যদি কেউ কোনো অসুস্থ রোগীকে যদি সেবা করে, আমার রাসূল জানিয়ে দিলেন তার আমল নামায় গোটা মুমিন, গোটা মুসলিম জাতি, অসুস্থ জাতিকে সেবা করার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি আজকের দিনে রোজা রাখে মুহররমের 10 তারিখে, তার আমল নামায় 40 বছরের গুনাহ মাফ করে দিবে, আমল নামা থেকে গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আজকের দিনের দানের ফজিলত বরকত অন্যরকম। ইরাকের রায় শহরের বাদশা, ওনার কাছে একজন মানুষ আসলেন সাহায্য চাইতে মুহররমের 10 তারিখে, কিন্তু তিনি দিলেন না। না দেওয়ার পরে ওই সাহায্যকারী একটু মন খারাপ করে যখন ফিরে চলে যেতে লাগছিল, তখন সঙ্গে সঙ্গে একজন খ্রিস্টান দেখতে পেলেন। এই খ্রিস্টান যখন দেখতে পেলেন, তাকে বন্ধু দান করে দিলেন। রাত্র শেষ হয়ে দিন শেষ হয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে বালাখানা, এটা ওনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা ওনার কিসমত থেকে হারিয়ে গেল। কেন উনি স্বপ্নে দেখতে পাইলেন তোমার কাছে আজকে ভিক্ষুক এসেছিল, তুমি তাকে সাহায্য করনি, তাকে মাহরুম করেছো, কিন্তু একজন খ্রিস্টান তোমাকে দান ওই দিন তোমার এই অবস্থা দেখে ওই ভিক্ষুককে তিনি দান করেছিলেন। দান যখন করেছিলেন, ওই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টানকে ওই বালাখানা, জান্নাতের ওই বালাখানা তাকে দিয়ে দিয়েছে। এবার বন্ধু কি করলেন? ওই ইরাকের রায় শহরের বাদশা সকাল যখন পার হলো, বন্ধ সকাল হওয়ার পরে তিনি কি করলেন? ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন গতকালকে মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ ছিল, এই 10 তারিখে দানের কারণে তুমি যেই নেয়ামতটুকু পেয়েছো, তুমি যদি আমাকে সেই নেয়ামতটুকু দিয়ে দাও, আমি তার বিনিময়ে তোমাকে 1 লক্ষ দিরহাম দিয়ে দিব। কিন্তু ওই খ্রিস্টান ডাক দিয়ে বললেন, ও রায় শহরের বাদশা, তুমি তো মনে করেছো নেয়ামতের খবর শুধু তুমিই পেয়েছো। না না না, এই নেয়ামতের খবর তো আমিও পেয়ে গেছি। তুমি যদি 1 লক্ষ নয়, 1 লক্ষ দিরহামের বিনিময় আমার এই জান্নাতের বালাখানার একটা চৌকাঠ পর্যন্ত আমি তোমার কাছে বিক্রি করব না। এই যে মুহররমের 10 তারিখের ফজিলত, মুহররমের 10 তারিখে দানের যে বরকত আমি জেনে গেছি, আমি তোমাকে এর বিনিময় দিব না। তুমি মনে রেখো, আমি আজকে থেকে আর খ্রিস্ট ধর্ম অবলম্বন করব না। আমি মধুর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের ফজিলত দেখে, দানের বরকত দেখে একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আর এই বাংলাদেশের মুসলমান অসংখ্য ভাই বাবারা, বুড়া মানুষ পর্যন্ত বন্ধু এই যে ইহুদি নাসারার খেলা নিয়ে বন্ধু ব্যস্ত আছে, প্রজেক্টর লাগায় জুয়া খেলে, আছে না নাই? কথা বলেন না কেন? কারণ টাকা তো ওই দিকে খরচ করবে যেই টাকা তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই দিকে খরচ করবে মুমিন যেই দিকে খরচ করলে মুমিনের জান্নাতটা ধীরে ধীরে কাছে চলে আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান মুহররমের 10 তারিখে, সমস্ত মুমিন মুসলমানকে ইফতারি করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বলে হুজুর কেমন করে বললেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের নিয়ামত কত অবর্ণনীয় বন্ধু, আজকের নিয়ামত কতটা নিয়ামতে পরিপূর্ণ। বন্ধুরে আমার, একজন মুমিন ইহুদিদের কাছে বন্দী ছিলেন। বন্দী থাকা অবস্থায় মুহররমের 10 তারিখ আসার পরে আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি কি করলেন? তিনি দেখতে পেলেন মুহররমের 10 তারিখে তিনি ইহুদিদের হাত ফসকে বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, মালিক আজকে তুমি আমাকে এই ইহুদিদের কবল থেকে তুমি আমাকে রক্ষা করো, আমি শুকরিয়া স্বরূপ মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কারারক্ষীদের চোখ অন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো মুহররমের 10 তারিখের ফজিলত, বরকত, নিয়ামত আমরা হয়তো বুঝি না, কারণ আমরা বুঝবো কেমন করে? আমাদের ঈমান তো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? দিন দিন ঈমান আমাদের ছোট হয়ে যাচ্ছে বন্ধু। এবার কি করলেন? তিনি দুশমনদের হাত থেকে, কবল থেকে তিনি বেঁচে গেলেন। যাওয়ার পরে তিনি সত্যি সত্যি রোজা রাখলেন। সারাদিন তিনি কোনো কিছু খাইলেন না। ইফতারের যখন সময় হলো, ওনার কাছে কোনো ধরনের ইফতারি করার কোনো সুযোগ ছিল না। উনি কি করলেন? ঠিক ইফতারের সময় আল্লাহর দিকে তাকিয়ে বললেন, মালিক আমি কেমন করে ইফতারি করব? এই মুহূর্তে ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা আসলো। তন্দ্রা যখন আসলো, তিনি দেখতে পাইলেন কে জানি ওনাকে সুস্বাদু নিয়ামত খাওয়াচ্ছে। তন্দ্রা বোঝেননি? মানে ঘুম ঘুম ভাব, মানে পরিপূর্ণ ঘুম না। তিনি কল্পনা করতেছেন কে জানি ওনাকে আল্লাহর নিয়ামত খাওয়াচ্ছে। বন্ধুরে আমার, হঠাৎ করে ওনার তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে সত্যি তো তিনি পরিতৃপ্ত, তার মানে তিনি ক্ষুধার্ত না, ওনার পেটে খাবার আছে, তিনি অত্যন্ত পরিতৃপ্ত হয়ে আছে। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করেছে ওই তখন থেকে এই দুনিয়ার বুকে তিনি 20 বছর পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। ওই বন্ধু 20 বছর পর্যন্ত ওনার কোনোদিন কোনো খাবারের চাহিদা হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখের ফজিলত বন্ধু এত বেশি, এই জন্য বললাম যারা রোজা রাখতে পারেন নাই, ফকির মিসকিন আসলে একটু দান সদকা করবেন। অন্যথায় যে আপনার মনে যেখানে চায় এখানে একটু দান সদকা করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহর গোলামি করবেন। কারণ এই মুহররম মাস, এই 10 তারিখ গুনাহ মাফের দিন, তওবা কবুলের দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। আদম হাওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কি করো? কথা কয় না কেন? তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিচে যাইও না, কারণ গন্ধম গাছটা শয়তান থেকে তৈরি, শয়তানের ময়লা আবর্জনা থেকে তৈরি। গন্ধম খেও না। কিন্তু বন্ধু কৌশল করে হাওয়াকে গন্ধম খাওয়াই দিলেন। গন্ধম হাওয়া এবং আদম গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে তোমরা বের হয়ে নিচে চলে যাও। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন, দুইজন দুই দিকে বন্ধ। তারপরে আল্লাহর কাছে তওবা করলেন। ওই তওবা পর্যন্ত কবুল করে আল্লাহ তাদেরকে বন্ধ গ্রহণ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বললাম, এই যে তওবা, এই যে মুহররমের 10 তারিখ, আপনার জীবনে গুনাহ আছে না? আরো জোরে বলেন। কেউ কি বলতে পারবো আমরা নিষ্পাপ? এই জন্য বলবো আজকে জুম্মা, কারণ মাগরিবের পরে তো কি 10 তারিখ আর নাই, 11 তারিখ শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? 11 তারিখ শুরু হয়ে যাবে। এই জন্য বললাম আজকে জুম্মার নামাজ শেষ করে সবাই মিলে বন্ধু আমরা তওবা করব। রাজি আছেননি? বাপরে বাপ, আপনারা তো আবার ডিজিটাল মুসল্লি। যেই তারা, আমার কোনো তারা নাই। আমার মুসল্লিরা এত তারা, আমার কাছে কি মনে হয় মাঝে মাঝে জানেননি? আমার কাছে মনে হয় অনেকে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালামও ফিরায় না, কবে বাইরে হবো টেনশন করে। ওমা ভুল বলছি? আছে না? শোনেন, পৃথিবীর কাজের ক্ষেত্রে ডিজিটালাইজ করা যায়, কমার্শিয়াল ভাবে
করা যায়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোনো ডিজিটাল বলে কোনো শব্দ, যেতে যত লম্বা টাইম হবে তত বেশি প্রেম বাড়বে, মনটা তত নরম হবে, দোয়া তত বেশি কবুল হবে। আমরা যেই নামাজ পড়ি মাত্র 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাতও নাই, পরের সুন্নাত নফলও নাই, এই নামাজ দিয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো একটা লোকও জান্নাতে যাইতো না। ঠিক কইছি? কথা বলেন না, জাহান্নামে যাইতো না? কোনটা? কথা বলেন, বুঝেন নাই? এই নামাজ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে? যাবে। তো যদি এই নামাজটা পড়ে আপনি আল্লাহ পাইতেন, তাইলে ফরজ সুন্নত নফলগুলোকে এটি দুনিয়ার কারো হুকুম? কার? আল্লাহর হুকুম। আপনি কি এমন বড় লোক হইলেন যে আল্লাহকেও কি ম্যানেজ করে ফেলছেন, আজরাইলকেও ম্যানেজ করে ফেলছেন, যে আপনি শুধু 2 রাকাত পড়লেই চলবো? কথা কয় না কেন? তাকওয়া নিয়ে ইবাদত করতে হবে। ডিজিটাল ভাবে ইবাদত করলে লাভ হবে না। আল্লাহ কি বলছে? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু আমানুতেই ক্ষান্ত? তাকওয়ার কথা বলে নাই? ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, যদি করতে পারো তাহলে তোমাদের লাভ কি? আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বলবো? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। সুবহানাল্লাহ বলে না? নিশ্চয়ই যারা কি ঈমানদার, হাত তোলেন, এভাবে দেখান, নিশ্চয়ই যারা ঈমানদার। কথা বলেন না কেন? সবাই বলেন, আরে বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার। হাত নামান। এই শব্দটা মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন যারা ঈমানদার। এরপর আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্মসমূহ করে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ভালো কাজ করে, আল্লাহকে রাসূলকে খুশি করার মতো পবিত্র কাজ করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই কাজগুলো করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। তাদের আতিথেয়তার জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদেরকে অ্যাকসেপ্টেবল পারসন হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুলকৃত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করেছে। যেই জান্নাতুল ফিরদাউসটা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে। ঈমান আনার পরে ভালো কাজ করবেন, ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউসটা বরাদ্দ। আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা তাতে সর্বদাই থাকবে, এখান থেকে আর বের হইতে চাইবে না। এখন কি পতাকা কোনটা ধরবেন? কোনটা? মুহররম মাসে কোনটা? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। পতাকায় মুহররম মাসে কোনটা? আর জোরে। কিন্তু লাল পতাকা তুলতে গিয়ে লাল গেঞ্জি পরা যাবে না, লাল শার্ট পরা যাবে না, লাল পাঞ্জাবি পরা যাবে না। ঈমানদার মুমিন পুরুষের জন্য টকটকে লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। লালটা টকটকে লাল কখনোই পুরুষরা পড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর অন্য সময় কোনটা? লাল সবুজ। কথা বলে না কেন? একদিকে সবুজ গম্বুজ, আরেকদিকে বাংলাদেশের প্রতীক। কথা বলে না কেন? বাংলাদেশের জাতীয় পতাকা। ঠিক কিনা বলেন? যদি আমরা ঈমান আনতে পারি তাহলে ঈমানদার কি লাল সবুজ পতাকা বানাবে নাকি ব্রাজিল আর্জেন্টিনারটা বানাবে? কোনটা? মুরব্বীরা কেউ হাত তুলবেন না। আমার যুবক ভাইয়েরা বলেন, আপনারা কোনটা, ব্রাজিল না আর্জেন্টিনা? এই বিপদে পড়ে গেছে যুবকরা। কয় হুজুরের লগে কথা কয়ে কি বিপদে পড়বো নি? মসজিদে বার হইলে তো ব্রাজিলের প্রেম ঢুকে যাবে কলজা। কথা কয় না কেন? মসজিদে বের হইলে ব্রাজিল না হয় আর্জেন্টিনা, হুজুরের লগে কথা কথা যাইতো না। তবে আমি আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করছি না, হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত করে আপনারা আমাকে রাখছেন এখানে, নামাজ পড়তেছেন, আলোচনা শুনতেছেন, আলোর পথ দেখানোর জন্য। আমি বলে যাব, মানবেন কি মানবেন না সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কিন্তু কাল হাসরে আপনি আমাকে নেগেটিভ ক্লেম দিতে পারবেন না, কারণ আমি কোনো জায়গা বাদ রাখার চেষ্টা
করি না। ঘড়ি বলে তুমি ছেড়ে দাও, কিন্তু আমি ছাড়ি না। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন। আজকে থেকে আমাদের নিশানা কি? কথা বলেন। লাল সবুজ। হ্যাঁ, ফুটবল খেলা, যেহেতু আমরা দুনিয়ায় আছি, দুনিয়ার কিছু সংস্কৃতি ভালো লাগবে, কিন্তু ওই ভালো লাগার মতো হবে না যেই ভালো লাগা আমার অস্তিত্বকে ধ্বংস করে দেবার পায় তারা করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈমান আনার পরে ভালো কাজ করব, ভালো কাজ করার পরে আল্লাহ কথা দিয়েছে তোমার জন্য 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেছি। তুমি ওখানে থাকবে, খাবে, আনন্দ করবে, তোমার যা মন চায় তাই করবে। তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, তোমার ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে, তুমি ওখান থেকে আর বের হতে চাইবে না।